ও গিন্নি, কাল রাতে আমি যে স্বপ্ন দেখেছি, তুমিও কি সেই স্বপ্ন দেখেছো? ওগো, সে স্বপ্ন নয় গো, তাকিয়ে দেখো, কি সুন্দর 4 জোড়া জুতো তৈরি হয়ে এখানে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তবে তবে সত্যি কি রাতের বেলা ওই পরমা সুন্দরী কন্যা এসে আমাদের উপকার করে গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, মেয়েটি স্বয়ং লক্ষ্মী ঠাকুরন গো। আহা, কি রূপ, দেখে চোখ জুড়োয়। শোনো, এই মেয়েটির কৃপায় আমরা একটু সুখের মুখ দেখেছি। রোজ রাতে চুপিসারে এসে মা ঠাকুরন আমাদের এই উপকারটুকু না করে গেলে তো আমরা এই বয়সে না খেতে পেয়ে মরতাম, তাই না? ঠিক বলেছ গিন্নি। হ্যাঁ, সে তো 100 বার, এতে আর কি সন্দেহ আছে? শোনো, আজ তুমি বড় বাজার হাটে যেও, হ্যাঁ, সেখান থেকে সুন্দর রেশম কাপড় আর সুতো কিনে নিয়ে আসবে। আমি আজ সারা দিন রাত খেটে আমাদের ছোট ঠাকুরনের জন্য সুন্দর 2টো জামা সেলাই করে রাখবোক্ষণ। আর তুমি হাট থেকে দামি চামড়া কিনে আনবে, আর 2 জোড়া সুন্দর জুতো বানিয়ে রাখবে। হ্যাঁ, সেগুলো যেন ছোট সোনামণির পায়ের মাপে মাপসই আর টেকসই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুদ্ধি দিয়েছ গিন্নি। ছোট্ট থেকে জুতো সেলাই করে চুল পাকিয়ে ফেললাম, কিন্তু কোনোদিন সুখের মুখটি দেখলাম না। দেখো তো এই জামা দুটো কেমন হয়েছে। আমি বুড়ো মানুষ, তাছাড়া চোখেও কম দেখি। তোমার হাতের কাজের তো খুব সুখ্যাতি গিন্নি, নিশ্চয়ই ভালো হয়েছে জামা দুটো। আর তাছাড়া আমাদের ছোট্ট মা ঠাকুরন তো যা পরবেন, তাতেই তার সোনা রঙের রূপ ফেটে পড়বে। তা যা বলেছ গো, দেখি তুমি কেমন বানালে জুতো জোড়া। বাহ, ভারী সুন্দর হয়েছে গো। এই লাল জামা আর লাল জুতো পরে তো সোনামণিকে আমার স্বর্গের পরীর মতোই দেখাবে গো। কিন্তু গিন্নি, এই জামা জুতো মা ঠাকুরনের হাতে তুলে দেবে কি করে? সে নিয়ে তুমি চিন্তা করো না গো। আজ রাতে তুমি আর জুতোর জন্য চামড়া কেটে রেখো না, বরং ওই জামা আর জুতো সাজিয়ে রেখো, দেখি তারপর কি হয়।